বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। কিডনি তোমাকে দুইটা দিয়া দিলাম। হে বান্দা, তোর বডিটা কি আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তুই কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা? অন্য কোন প্রাণীরে তো আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, তোকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। প্রাণীর মধ্যে আমি আল্লাহ আকল দেই নাই, বিবেক দেই নাই, বুঝার মতো কোনো শক্তি আমি আল্লাহ দেই নাই। শুধু তাই না, কোন জায়গায় চোখ দেওয়ার ওই জায়গায় চোখ দিলাম, যেই জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় কান দেওয়ার ওই জায়গায় কান দিলাম, যেই জায়গায় বান্দা তোমার কণ্ঠ দেওয়ার ওই জায়গার মধ্যে কণ্ঠ দিলাম, যেই জায়গায় পেট দেওয়ার ওই জায়গার মধ্যে পেট দিলাম, যেই জায়গার মধ্যে পিঠ দেওয়ার ওই জায়গার মধ্যে পিঠ দিলাম। আল্লাহ নিজের পরিচয় নিজেই তো সূরাতুল হাসরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না নাই? সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ ওই জায়গায় নিজের পরিচয় দিয়া দিলেন, হুয়াল্লাহুল খালিক, তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ তোমারে আমারে বানাইছে, তোমার মায়েরে বানাইলো, তোমার বাবারে বানাইলো, পৃথিবীর সব বানাইছে যে ওই আল্লাহ তো খালিক, ওই আল্লাহ বারি। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ কি সুন্দর করে বান্দা দিয়া দেয়। আল্লাহ বলে, আমি আল্লাহর নাম মুসাউবির, আমি আল্লাহ হলাম বান্দা আকৃতি দানকারী। হে বান্দারে, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ 40 দিন পর পর আমি আল্লাহ কত সুন্দর করে তোকে ওই জায়গায় বড় করলাম, আস্তে 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 বড় করলাম। কোন জায়গায় কি দেওয়া লাগবে দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই, দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়া লাগে নাই, দুনিয়ার কোন ব্যক্তির কাছে পরামর্শের ধারের জন্য যাওয়া লাগে নাই। ওই মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে আমি তোরে বানাইছি, ওই তোর পুরা বডির মধ্যে যেই জায়গার মধ্যে যা দেওয়া লাগবে সব আমি আল্লাহ মুসাউবির নাম দিয়া, আকৃতি দানকারী আমি আল্লাহ নাম দিয়া আমি তোরে সুন্দর করে আকৃতি দিয়া দিলাম। এরপরেও তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, এরপরেও তুই আমি মাওলার ইবাদতের মধ্যে আগাইতে পারো না, এরপরেও তুই যৌবন থাকতে তোর যৌবন কালের গুরুত্ব দিতে পারো না, এরপরেও তুই নামাজে যেতে পারো না, এরপরেও তুই রোজা রাখতে পারো না, এরপরেও তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারো নাই রে বান্দা। তোর আকল নষ্ট হয়ে গেল, মানুষের উপর জুলুম আর অত্যাচার বান্দা তুই কম করো না। কি পরিমাণ আকল নষ্ট হয়েছে হে বান্দারা, তোমরা দেখেছো, অনলাইনের মধ্যে দেখেছো। সিঙ্গাপুর থেকে এক প্রবাসী বাংলাদেশের যুবক যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসলো, ইউটিউব ফেসবুকের মধ্যে চালায়, এমন কোন বান্দা নাই যে দেখে নাই। সিঙ্গাপুর থেকে আসলো, নিজের জন্য গরু কিনে নিয়ে আসলো। কপাল বড় খারাপ, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ কষ্ট করে সৌদি আরবে, কি পরিমাণ কষ্ট করে মালয়েশিয়ায়, কি পরিমাণ কষ্ট করে সিঙ্গাপুরে, কি পরিমাণ কষ্ট করে ইউরোপ কান্ট্রিতে, এরা বিভিন্ন এয়ারপোর্টে গেলে দাম পায়। কপাল বড় খারাপ, বিবেকহীন এয়ারপোর্টের মধ্যে কিছু কর্মচারী আছে, এদের কাছে বাংলার মুসলমানেরা দাম পায় না, ঠিক কিনা? এদের আকলের মধ্যে ফাটা পড়েছে, দেখো এদের আকলের মধ্যে কি পরিমাণ ফাটা পড়লো, এদের বিবেকের পরিপূর্ণ লোভ পাওয়া গেল। একটা মানুষ এত কষ্ট করে নিজের মায়ের রাখিয়া, নিজের বাবারে রাখিয়া, নিজের আত্মীয় স্বজন রাখিয়া এত কষ্ট করে প্রবাসের মধ্যে থাকে, প্রবাসী বান্দাদের সামনে সময় কাটালে সব বান্দাগুলো অটোমেটিক তোমাদের বুঝে আসবে। আমি নিজেও তো কয়েকবার সৌদি আরবে গিয়ে প্রবাসীদের কষ্ট নিজের চোখে দেখলাম, কি পরিমাণ রোদ আর তাপ
এরা সহ্য করে করে ওই জায়গার মধ্যে কাজ করে। এত রোদ্র আমরা নিজেরাও বের হতে পারি না, তবে মাঝে মাঝে জিয়ারা করার জন্য বের হলে আমাদের বাঙালি ভাইদের, বাংলাদেশি ভাইদের কষ্ট দেখতে পাই। এত কষ্ট করে করে বাংলাদেশের জন্য এরা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের জন্য এরা অর্থনীতির টাকাটাকে সচল করে। যাদের টাকা দিয়া তুই চলো, এরা যখন গোল্ড নিয়ে বাংলা জমিনে আসলো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলো, তোর আকলটা কি এত পরিমাণ লোভ পেয়েছে তার গোল্ডটাও চুরি করে নিজেকে বিবেকহীন পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ তোরে এত বড় একটা বিবেক নামক আদালত দিয়ে দিলেন, এরপরেও তুই বান্দা বিবেক দিয়া কোনো কাজ করতে পারো না। চুরি করা লাগবে, ডাকাতি করা লাগবে, বড় লোক হওয়া লাগবে, ধনী হওয়া লাগবে। এবার জুলুম করলে করব, অসুবিধা নাই, অত্যাচার করলে করব, অসুবিধা নাই। এর একমাত্র কারণ আমার মাওলার ভয় এদের মাঝে নাই। এই যে বাংলাদেশের মধ্যে কিছু কিছু লিডারেরা এখনো মনে করে, মনে হয় আল্লাহ এদের ধরবে না, আমার মাওলার দরবারে এদের যাওয়া লাগবে না। কি পরিমাণ ক্ষমতা দেখায়, কি পরিমাণ পাওয়ার এরা দেখায়। ওলামায়ে কেরামরে আলেম মনে করে না, মনে করে জিন্দান খানার মধ্যে, জালিমের জিন্দান খানায় বন্দী রাখতে পারলেই নিজেরা বড় কামিয়াব। কিন্তু এরা জানে না এই দুনিয়াতে কেউ যদিও এদের সাথে লড়াই করতে পারবে না, আমার মাওলার বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়ায়া যাবে, ছোট্ট থেকে ছোট্ট জুলমের হিসাব আমার মাওলার দরবারে দেওয়া লাগবে, ঠিক কিনা? নিজের লিডারের কথা শুনে কত রিকশাওয়ালাকে আঘাত দিয়েছ, নিজের লিডারের কথা শুনে কত গার্মেন্টসের মেম্বারের হাতের মধ্যে তুই কত পরিমাণ আঘাত দিয়েছ রে বান্দা। আমার মাওলার দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। জান্নাত তো সোজা না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায়া দিলেন যে বান্দা তুই ছোট থেকে ছোট জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সরিষার দানা পরিমাণ যদি তুই ভালো কাজ করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, সব বুঝে পাবি। আবার ছোট থেকে ছোট যদি কোনো গুনাহের কাজ করো, অন্যায়ের কাজ যদি বান্দা করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, নাকি যাওয়া লাগবে না? লাগবে না? ওদিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি গার্মেন্টসের মালিক, টাকার অভাব নাই, ধরে 100 কোটি টাকা দিয়া দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়া দেন। হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে ওই দিন বললে হবে না, ও আল্লাহ আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আল্লাহ টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ধরে পদ্মা ব্রিজের সব টাকার মধ্যে কিছু টাকা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, যমুনা ব্রিজের সব টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু টাকার মধ্যে আপনার হাতের মধ্যে টাকা দিয়ে দিলাম। ও আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। হবে না, হবে না, হবে না। আল্লাহ তো ওই দিন আহকামুল হাকিমিন, আদেল, পূর্ণাঙ্গ আদেল ইনসাফ করনেওয়ালা থাকবে আমার আল্লাহ। গরিবের বেলায় যেই বিচার, ধনীর বেলায় একই বিচার, আওয়ামী লীগের বেলায় যেই বিচার, বিএনপির বেলায়ও সেই বিচার, উলামায়ে কেরামের বেলায় যেই বিচার, আওয়াম সাধারণ মানুষের বেলায় সেই বিচার। একজনের কম হবে না, বেশিও হবে না, কারণ এটা বাংলাদেশের আদালত না, এই আদালত একজনের। চিল্লায়া বলো তার না। ইয়া ইলাহি তো মেরা খলিক है, या इलाही तो मेरा मालिक है, या इलाही भी को नद शजरू हजार, या इलाही भी को नद शम्सो कमर, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जाऊं हवा।
এই আদালত দুনিয়ার কোনো বান্দার না, এই আদালত কার? কার আদালত? আমাদের বাংলাদেশের মতো নায়ক নায়িকার বেলায় বিচার একরকম, উলামায়ে কেরামের বেলায় আর একরকম, ঠিক কিনা? দেখেন না নিজের চোখে, এদের নাই বিয়া নাই জিয়া, কি করছে না করছে আকাম টুকাম কইরা এবার ছেলে মেয়ে হয়ে গেছে। ছেলে মেয়ে হওয়ার পরে এরপরে ঘোষণা দিচ্ছে আমার ছেলে আগে, আমার মেয়ে আগে, এরপরে বিয়া। কোনটা বউ? এটা ছেলে মেয়ের পরে। এদের বেলায় বিচার নাই। দিব্যি পাসপোর্টে কোনো সিল মানা হয় না, ইউরোপ কান্ট্রিতে যাইতে কোনো বেড়া হয় না, কোনো দেশে যাইতে বেড়া হয় না, সিঙ্গাপুর যাইতে বেড়া হয় না, থাইল্যান্ডে যাইতে বেড়া হয় না। এদের ভিসা আটকায় না, এদের পাসপোর্ট আটকায় না, বাংলাদেশের এয়ারপোর্টে এদেরকে আটকানো হয় না। উলামায়ে কেরাম ক্ষুদ্র থেকে সর্বোচ্চ ক্ষুদ্র কোনো অন্যায় করলে বাংলাদেশের আদালত ছাড় দেয় না, কারণ এরা আমার মাওলার মতো আদেল হতে পারে নাই, আল্লাহর ঘোষণা অনুযায়ী আদেল হতে পারে নাই। যারা উলামায়ে কেরামের বেলায় বিচার করে একরকম আর আওয়ামের বেলায় বিচার করে আরেক রকম, এরা উলামায়ে কেরামের বেলায় বিচার করে একরকম, নেতা নেত্রীর বেলায় বিচার করে আরেক রকম। আল্লাহর বিচারের কাজ করা এদের ধারণা লাগবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের বেলা বিচার করে একরকম, নেতা নেত্রীর বেলায় বিচার করে আরেক রকম। মাঝে 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 রাতের বেলা যখন মনে পড়ে আমার প্রিয় ভাই, কাছের ভাই, আত্মার ভাই রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কথা, তখন অটোমেটিক চোখের আড়াআড়ে অটোমেটিক পানি জমে, পানি পড়ে। আহা, যে মানুষটার সাথে অল্প সময় 1 থেকে 2 বছরের সম্পর্ক, আমাদের একসাথে আমাদের চলাফেরা ছিল, একসাথে কত রাত ঘুমিয়েছি, কত প্রোগ্রামে দৌড়িয়েছি। মাঝে মাঝে উনি এয়ারপোর্টে যাইতো, চট্টগ্রামের এক প্রোগ্রামেও। ওনার প্রোগ্রাম হচ্ছে দিনের বেলা, আসরের পরে চট্টগ্রামে, এরপর রাতের বেলা প্রোগ্রাম ধরা লাগবে গাজীপুরে। উনি আসবে, উনি বলে জনের গাড়িটা দাও, আমি যে নেমে আসি, তোমার গাড়ি আবার চলে আসবে, তুমি প্রোগ্রাম শেষ করে যাবো কক্সবাজার, আমি আবার গাজীপুরে প্রোগ্রাম শেষ করে পরের দিন আসবো কক্সবাজার। এই যে সম্পর্ক, মাঝে মাঝে এগুলো মনে পড়ে, ওই কথাগুলো আমার কানের মধ্যে ভেসে ওঠে। আমার ড্রাইভার আছে যিনি, উনি যখন থেকে বক্তা, তখন থেকেই উনি আবার আমার বিয়ের ঘটক, আমার বিয়ের ঘটকও আবার আমার ড্রাইভারও। যখন থেকে বক্তা তখন থেকে সে আমার ড্রাইভার, অনেক অনেক সিনিয়র, আমাদের খুব কাছে, খুব ক্লোজ মানুষ। এখনো বলে মাঝে মাঝে, ওই গাড়ির মধ্যে উঠা গাড়িটাকে, উনি তো একটু হেলমেটিক থেকে অনেক বড়, মানে আকৃতির দিক থেকে একটু ছোট, উনি গাড়িটা ধরে আর বলে, ফারুক ভাই গাড়িটার দাম কত? এখনো উনি বলে আমার এই কথাগুলো কানে ভেসে ওঠে। কিভাবে বলেছিল উনি ভাই? এই জন্য মনের কষ্ট থেকে অনেক কথা বলি, কিন্তু এরপরে অনেক কথা বলা যায় না। তবে রবের কাছে বিচার দিতে পারি, যে রব আহকামুল হাকিমিন, যে রব আদেল রব, যে রব ইনসাফ করনেওয়ালা রব, যে রব কারো বেলায় কমতি করে না, বেশি করে না, ওই রবের কাছে তো উলামায়ে কেরামরা, আওয়ামরা, এদের মহব্বতের ভাইরা বিচার দিতে পারবো না? বিচার দিতে পারবো না? আল্লাহ তোমার কাছে বিচার, তুমি বিচার করো, বলে না আমি আরো জোরে পড়ি আমি। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ছেড়ে দেওয়া দরকার? হ্যাঁ, বুঝে শেষ করে দিই, শেষ করি, চলবে? আসলে চলবে? আচ্ছা ঠিক আছে। কি বলছিলাম, আল্লাহ এত মায়া করে বানালো, এত সুন্দর বলি, চেহারা এত সুন্দর, গাড়ি দিয়েছেন এত সুন্দর, কিন্তু এরপরেও এই গাড়িতে আঘাত দেয়। আছে না নাই? আছে না নাই? কেন জানেননি? কিছু কিছু ব্যক্তি এই গাড়িতে আঘাত দেওয়ার কারণ কি? আঘাত দিচ্ছ কেন, গাড়িগুলো ফেলাইছো কেন? বিকজ আমার স্ত্রী পছন্দ করে না, আমাকে দেখলে করে বুড়া বুড়া লাগে। আছে না নাই? দাজ্জাল মার্কার স্ত্রী, দাজ্জাল মার্কা, দাজ্জাল মার্কা স্ত্রী, দাজ্জাল মার্কা মহিলা। এই মহিলা চায় না তুমি জান্নাতে যাও, এই মহিলা চায়
তুই দুনিয়াতেই থাকো, যা মন চায় ভালোবাসা সব দুনিয়ায়, আখেরাতে তুই জাহান্নামী হও, এটাই ওই মহিলা আশা করে পশ্চিমকালে ওই মহিলা তোমার খাঁটি প্রিয় স্ত্রী হতে পারে। আগে আল্লাহ, আগে রাসূল। দাড়িতে আঘাত দেওয়া যাবে না। এই দাড়ি দিয়েছেন কে? যদি ভালো না লাগে, আমার কাছে কি মনে হলো, আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছে এভাবে, দাড়ি দিয়েছে পুরুষকে, মহিলাকে দেয় নাই, দিতে। একই প্লেটের খাবার তো আপনি খাইলেন, একই খাবার তোর 10 বছর 20 বছর পর্যন্ত আপনি আর আপনার স্ত্রী মিলে খেলেন, একই খাবার একই প্লেট নিয়ে খাইলেন, কিন্তু কই দিন দিন আপনার দাড়ি বড় হয়, আপনার স্ত্রী তো দাড়ি বড় হয় না। বুঝছে নাকি বলো? দাড়ি উঠছে না কোনো সময় নাকি? মাঝে মাঝে উঠে কিছু ওই যে আমাদের রোগের কারণে কিছু পড়ি দেয়, বাকি নিয়ম কি মহিলাদের দাড়ি ওঠে না, পুরুষদের দাড়ি ওঠে। তাহলে বোঝা গেল যখন আপনি দাড়ি ফালাই দিলেন, আপনাদের কিন্তু মহিলাদের মতোই লাগলো। কিসের মতো লাগলো? মহিলাদের মতোই লাগলো। পুরুষ পরিচয় দাড়িতে, কিসে? দাড়িতে। দাড়িতে সৌন্দর্য। আল্লাহ নিজে বললেন, আমি মুসাফির, আমি আকৃতিদানকারী, আমি তোমাকে আকৃতি দিয়েছি, কারোর কাছ থেকে ঋণ নেই নাই, নিজে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলাকে অমান্য করলাম না? দাড়ি ভালো লাগে না, ফলাইয়া দিলাম। তো যদি দাড়ি ভালো লাগে না, ফলাইয়া দাও, আমার কাছে দেখতে 2টা হাত ভালো লাগে না, একটা হাত কেটে ফেলে দাও। কিন্তু এটা মানতে রাজি না বাঙালি। নবীর সুন্নতের উপর খালি আঘাত দিতে ভালোবাসো। আহা, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর